আসসালামু আলাইকুম। তোমাদের মাঝে আরো সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আমি বানাবো চটপটি। তো চটপটি বানানোর জন্য এখানে আমি হাফ কেজি থেকে একটু কম ডাবলি নিয়েছি। এটাকে আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাহলে এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। তো এটাকে তারপরে পরিষ্কার করে ধুয়ে এই তো প্রেসার কুকারে আমি বসিয়ে দিব। তোমরা চুলায় পাতিলে এমনি সিদ্ধ করে নিতে পারো, তো আমি কুকারে দিলাম। এতে আমার গ্যাসটাও সাশ্রয় হবে, তাড়াতাড়ি ডাবলিটা সিদ্ধ হয়ে যাবে। এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম একটু সামান্য লবণ আর একটু হলুদের ফাঁকি, যাতে কালারটা একটু ভালো আসে। একেবারে কম পরিমাণ দিয়েছি। তো তারপর এখানে নিয়েছি 4টা আলু আর এদিকে 2টা ডিম। তো এগুলো আমার লাগবে বানানোর জন্য। সেগুলো আগে তো প্রথমে আমি সিদ্ধ করে নিলাম। দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম গলে যায়নি। এই তো আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছিলে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর ডিমগুলোকে। আর চটপটির জন্য আমার কি কি লাগবে সেগুলো এখানে রেডি করে নিচ্ছি। এখানে একটু শসা কুচি, টমেটো কুচি, ডিম কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি। আর এই প্যাকেট মশলাটা দিয়ে আমি খুব সহজে বানিয়ে নিব আজকের চটপটি রেসিপি। তো মূল রেসিপিটি রেডি করছি, চলো। এখানে এই তো সিদ্ধ করা ডাবলিগুলো প্রথমে আমি একটা প্যানের ভিতর দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। চুলাটাকে আমি অন করে দিয়েছি। তো এই পর্যায়ে আমি চটপটির মশলার প্যাকেটটা খুলে নিয়েছি, ওখান থেকে আমি 5 চা চামচ পরিমাণ মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিয়েছি। তারপর পানিটা ফুটে উঠেছে, এদিকে আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। এই মশলাটা দিলে অন্য কোনো মশলার প্রয়োজন হয় না, এটার মধ্যে সমস্ত মশলা দেওয়া থাকে। তো যাই হোক, মিশ্রণটাকে রেডি করে নিয়েছি। এদিকে আমি টকটাও বানিয়ে নিব চটপটির জন্য। তো চটপটির জন্য এখানে আমি আগে তেঁতুলটা গুলিয়ে নিয়েছি পানিতে। আর তারপরে দিয়ে দিলাম একটু চটপটির মশলা 2 চা চামচ পরিমাণ, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আর এর সাথে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, তাহলে স্মেলটা খুব ভালো আসে, খেতেও অনেক ভালো লাগবে টকটা। আর স্বাদ মতো একটু লবণ। এখানে একটু বিট লবণ আমি দিয়েছি, তোমাদের কাছে না থাকলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। এই তো তৈরি হয়ে গেল মজাদার টক, খুবই টেস্টি। তো যাই হোক, এবার এবার আমি চটপটিকে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর এখানে শসা কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, এগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। তারপরে এখানে আলুটা যে গলে একটু রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি। উপর থেকে ছড়িয়ে দিলাম ডিম কুচিটা। তারপর এগুলো সুন্দর করে মিশিয়ে নিব। তোমরা এভাবে চাইলে সহজে ঝটপট বানিয়ে নিতে পারো চটপটি বাসায়। এতে করে বাড়ি থেকে আর কিনে খাওয়ার প্রয়োজন হবে না। তো বাসায় বানালে স্বাস্থ্যসম্মত হয়, খেতেও ভালো লাগে। তো যাই হোক, একটু লেবুর রস দিয়ে দিলাম। তারপর এগুলো সুন্দর করে মিশিয়ে এতে একটু তেঁতুলের টক দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে। আর আমার চটপটি রেসিপিটি কেমন হলো কমেন্টে জানাবে। তো ফাইনালি বানানো হয়ে গেল আমার চটপটি রেসিপি, দেখো উপর থেকে কিছু ফুচকা ভেঙে দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।